জাতীয় ঐক্যমত্য কমিশন ৩০টিরও অধিক রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি। যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ মূলোৎপাটন ঘটাতে সক্ষম হইনি, তারপরেও জুলাই সনদ আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবেই আমরা এটাকে বিবেচনা করি। এই অর্জনের পেছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি জুলাই সনদের এমন অনেকগুলো বিষয় আমরা আলোচনার টেবিলে নিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেই সব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে কমিশনের প্রস্তাব এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছেন। আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। যদিও এই ঐক্যমত্য প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি, তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম। আমরা যখন জুলাই সনদ প্রণয়নের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনের এই জায়গায় তাদের ঢিলেঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলোর সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে গুটিকত রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না, এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয়, তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে, জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে ঐক্যমত্য কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসমূহকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হওয়ায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমরা যখন জুলাই সনদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেই সময়টাতে কিছু বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্টতা থেকে গেছে। যদিও জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, তারপরে গণভোট এবং পরবর্তী পার্লামেন্টকে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণের মধ্য দিয়ে সেগুলোকে সংবিধানে সুন্দরভাবে প্রযুক্ত করার বিষয়ে আমরা একমত হয়েছি, তারপরেও এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোনো ঐক্যমত্য প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। এমত অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের মধ্য দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব, সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে, সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84টি পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি, প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। গণভোটে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে অস্পষ্ট না থাকে এবং একই সাথে আমরা
সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা প্রস্তুতি গ্রহণ করছি, সারা দেশ উন্মুখ হয়ে আছে, সেই নির্বাচন এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে যেমন তারা সংসদ সদস্যের কার্যাবলী সম্পাদন করবেন, তার সাথে সংসদের সদস্যদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধান, যেটাকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিবৃত করা হয়েছে, সেই সংস্কারকৃত সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে বর্ণিত থাকবে, এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের প্রেক্ষাপটের বিষয়ে জেনেছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জুলাই সনদের যে অস্পষ্টতার জায়গাগুলো রয়েছে বাস্তবায়নের বিষয়ে, সেই বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং সেই বিষয়গুলোতে সমাধা করেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই। সাংবাদিক বন্ধুগণ, এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমাদের অস্পষ্টতাগুলো দূরীকরণের বিষয়ে করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। দেশবাসী এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জুলাই সনদ স্বাক্ষরের একটি অনুষ্ঠানের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল। আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সবিস্তারে ব্যাখ্যা করলেন, যদিও পরবর্তীতে 106 এর মতামত নেওয়া হয়েছে, কিন্তু তার মূল উৎসটা, বৈধতার উৎসটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। ফলে এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণঅভ্যুত্থান। সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয়, বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি জারি করবেন। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে, পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত। সংস্কারকৃত সংবিধানটা 2026 সংবিধান হিসেবে পরিচিত হবে। ফলে এটাও আমাদের কাছে কিন্তু এখন স্পষ্ট হয়নি যেটা আর কি সংশোধনী হবে না এটা 2000 যেটা রেফারেন্স পয়েন্টটা কি হবে। ফলে আমাদের দাবি থাকবে, এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে, ফলে এই সংবিধানটা সংস্কারকৃত 2026 সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই 2026 হবে। আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি, যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পার হওয়া না হওয়া একই বিষয়। বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে, সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা। ফলে আগামীকালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলা শুধু আমাদের যে একক দাবি, জাতীয় নাগরিক পার্টি এরকম নয়। গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে। তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। তাড়াতাড়ি কি বলা যায় যে আগামীকাল, যেহেতু মাত্র একদিন সময় আছে, আগামীকাল জুলাই সনদে এই বাস্তবতায় নাগরিক পার্টি সই করছে না? আমরা তো বলেছি যে এই
বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি, না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা চাই যে এটা সফলভাবে সকল ঐক্যবদ্ধভাবে এটা হোক। প্রয়োজনে সময় নিয়ে এই বিষয়গুলো আরো আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক, অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ঐক্যমত কমিশন বা সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো। আপনাদের এই চাওয়াগুলো কি মেনে না নিয়ে আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়, আপনারা কোনো যাবেন না, আপনাদের পরবর্তী করণীয় কি করবেন? আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের স্পষ্ট করতে হবে। জুলাই সনদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি মানে হওয়া ছাড়া কেউ যদি যায়, সেটা তাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্বে সেখানে যাবে, কিন্তু এটা তো কোনো মিনিং ক্রিয়েট করবে না, এটার কোনো মূল্য থাকবে না। আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে, পুরা দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করলেন সবাই মিলে, যার কোনো আইনি মূল্য নাই, যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায়, অংশ নেয়, ফলে তাকে ভেবেচিন্তে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে। আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন। আদেশটা মূল, আপনি সনদ সাইন করলে, সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে, আমাদের ঐক্যমত আমরা দিয়ে এসেছি, স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা। ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না। যদি 10টা দল সাইন করে আর 10টা দল না করে, এটাও আসলে কোনো মিনিং করবে না। সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না। মিনিং ক্রিয়েট করবে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে। ফলে অর্ডারটা কবে জারি হবে, অর্ডারের টেক্সট কি হবে, কে জারি করবে, এই বিষয়গুলো স্পষ্ট করে লাগবে। আর কোনো বিষয় আপনাকে জুলাই সনদের বাইরে থেকে শুনতে পারে না, বর্তমান যে জুলাই সনদ নিয়ে যে মানে বর্তমান যেটা নাটকীয়তা চলছে সবারই, মানে শুধু আপনারা যে আপনার পরিচয়? জি, আমার নাম রবিউল ইসলাম রুবেল, আমি হচ্ছে সময় মানুষের কাজ করি। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে বর্তমান যেটা চলছে, এক পক্ষ কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, এটা আসলে কারণটা কি? সবাই একমতে পৌঁছাতে পারছে না কেন? তাদের আসলে এটার কি সমস্যা, কি মনে হচ্ছে আপনার কাছে? আমি মনে হয় আমার বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট করেছি। জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা ঐক্যমতে পৌঁছেছে যে এটার টেক্সট কি হবে, কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা চাচ্ছি। কিছু দল নোট অফ ডিসেন্ট দিল, সবার ভিন্ন মত হয়ে আমরা একটা টেক্সটে পৌঁছিয়েছি। এখন এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিকতায় রূপান্তর করতে পারি, সাংবিধানিক আইনি বাধ্যবাধকতায় রূপান্তর করতে পারি এবং সেটা পরবর্তী গণভোট, পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ প্লাস যে গণপরিষদ ক্ষমতা, সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখেই এত টানাপোড়েন অথবা এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে ঐক্যমত, আমরা এটাই বলতেছি যে এই ঐক্যমত কমিশন এবং সরকার এবং ঐক্যমত এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। তো ফলে এই পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, এটার কর্তৃপক্ষ কে, এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। কারণ আমরা সবাই এই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে, যেখানে রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় থাকবে এবং এটার একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তিটা অর্ডারের মাধ্যমে হবে, গণভোটের মাধ্যমে, এতটুকু জায়গাও আমরা কিন্তু ঐক্য জায়গায় চলে এসেছি। ফলে বাকি বিষয়টা আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয়, সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা মনে করছি। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে গেল 7 আগস্ট নাইম ইসলাম বলেছিল যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটু পরিমাণ ছাড় দিব না। এটা নাইম ইসলামের জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর সেই বিষয়টা এখনো সেই অবস্থান কিনা নির্বাচন নিয়ে। আমার একটা প্রশ্ন, সেটা হলো নির্বাচন কমিশন বারবারই তার প্রজ্ঞাপনে বলে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে চায়। সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তো তারা সকলকে বোঝাচ্ছে এবং আপনাদের যে বিষয়টি, যে প্রতীকের যে বিষয়টি, সেটি এখনো স্পষ্ট নয়।
মানে এখনো নির্বাচন কমিশন সেটিকে স্পষ্ট করে তো এখানে দাঁড়িয়ে অংশগ্রহণমূলক শব্দটিকে কিভাবে দেখছেন? আমরা যেটা বলেছি এটা আমাদের দলের পক্ষ থেকেই বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি, কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না, এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে, কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না। ধন্যবাদ। এটা কোশ্চেন আছে জনাব মাহিদুল ইসলাম, আমি যুগান্তরে কাজ করি। আপনারা যে বললেন যে স্বাক্ষর করবেন না, কিন্তু কিছুদিন পরেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, জাতীয় নির্বাচন। এই নির্বাচন বিলম্বিত যদি হয় আপনাদের স্বাক্ষর না করার জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আপনাদের দায় দেখে, তাহলে সেটা আপনারা কি বলবেন? আর আরেকটা প্রশ্ন, যে শাপলাকে আপনারা প্রতীক হিসেবে চেয়েছেন, এখনো সেই বিষয়ে কোনো সমাধান দেয়নি, আপনাদের পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে? শাপলার বিষয় নিয়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম অলরেডি বলেছেন। আমরা জুলাই সনদের বিষয়টাতে পরিষ্কার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোরালো ভূমিকার কারণেই জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে। আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব, সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থেই কার্যকর দেখতে চাই। আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠিক সেই কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো, আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট আকারে উপস্থাপিত না হয়, সেই কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। আমরা আশা করি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের বক্তব্য আমরা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। জাস্ট আরেক মিনিট, এখানে যেটা বললেন জাতীয় নাগরিক পার্টিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি যদি জুলাই অর্ডারের বিষয়টা, সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টা সুস্পষ্ট এখন না করেন, 1 মাস পরে গিয়ে এটা জটিলতা তৈরি করবে। তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো। এই কারণে আমরা বলছি আপনি আগে বিষয়টা সুরাহা করেন। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব, এবং আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেটা শুরু করব।